Hello dear audience, this is Imdad speaking. Welcome to this video. আজ কথা বলবো এলপিসি নিয়ে। এলপিসি কি এবং এলপিসি কিভাবে বের করতে হয়। একজন বিক্রয় কর্মীর জন্য এলপিসি খুবই গুরুত্বপূর্ণ একটা কেপিআই। এলপিসির ফুল এলাবোরেশন হচ্ছে লাইন পার কল, অর্থাৎ প্রতি কলে সে কয়টা লাইনের অর্ডার করতে পেরেছে। লাইনটা কি জিনিস? লাইন হচ্ছে একজন বিক্রয় কর্মী যতগুলো পণ্য নিয়ে কাজ করে সেই প্রতিটা পণ্যের যতগুলো সাইজ থাকে এটা হচ্ছে লাইন বা এসকেউ। যেমন ধরুন একজন বিক্রয় কর্মী সে জুস নিয়ে কাজ করে, তার ম্যাঙ্গো জুসের সাইজ হচ্ছে তিনটে, কেমন 250 ml একটা সাইজ, 500 ml একটা সাইজ এবং 1 লিটারের একটা সাইজ। এই যে তিনটা সাইজ, তিনটে হচ্ছে তার তিনটা লাইন। এইভাবে হচ্ছে লাইনটা বের করতে হয়। এবং চকলেট, চিপস, চানাচুর প্রত্যেকটা বিভিন্ন সাইজ থাকে, প্রত্যেকটা সাইজ এক একটা লাইন বা এসকেউ। ধরুন একজন বিক্রয় কর্মী সে 50টা এসকিউ নিয়ে বা লাইন নিয়ে কাজ করে, কিন্তু একজন দোকানদার কখনোই সবগুলো এসকিউ অর্ডার করে না। কখনো 2টা, কখনো 5টা, কখনো 3টা এসকিউ অর্ডার হয় বা একটাও হয়ে থাকে। ধরে নিচ্ছি একজন বিক্রয় কর্মী তার একদিনে সাকসেসফুল মেমোর সংখ্যা হচ্ছে 30টি। তাহলে এলপিসি কিভাবে বের করতে হবে? এলপিসির সূত্র খুবই সহজ। এলপিসির সূত্র হচ্ছে মোট লাইন ভাগ মোট মেমো সমান সমান এলপিসি। অর্থাৎ ধরে নিচ্ছে সে একজন বিক্রয় কর্মী একদিনে যে 30টি মেমো করে, তার প্রথম মেমো হচ্ছে জুনায়েদ স্টোর। জুনায়েদ স্টোরে তার দেখা যাচ্ছে 3টা লাইনের অর্ডার হয়েছে। কেমন ভাবে? যেমন ধরুন তার জুস, ম্যাঙ্গো জুসের সে কল অর্ডার করেছে 250 ml 1 কার্টুন, 500 ml 1 কার্টুন এবং চানাচুরে একটা 60 ধরে নিচ্ছে 60 টাকার একটা স্কিউ। এই 3টা সাইজের সে সাকসেসফুলি মেমো করতে পেরেছে। এরকম দ্বিতীয় মেমো রহিম স্টোর। রহিম স্টোর দেখা যাচ্ছে যে সে 5টা স্কিউ করেছে। পরের মেমো রাহাইন স্টোর। রাহাইন স্টোর দেখা যাচ্ছে সে মাত্র 1টা স্কিউ অর্ডার করতে পেরেছে। এরকম যে 30টা মেমো, প্রত্যেকটা আলাদা মেমোর ভিতরে যতগুলো লাইনের অর্ডার আছে সবগুলো লাইন সে যোগ করবে। দেখা গেল এই যে তার সাকসেসফুল 30টা মেমো, এই 30টা মেমোতে মোট লাইনের সংখ্যা হচ্ছে 90। তাহলে এলপিসি বার বের করবে কিভাবে? খুবই সহজ। এলপিসি সূত্রটা হচ্ছে মোট লাইন ভাগ মোট মেমো, অর্থাৎ মোট যে লাইন, তার লাইন হচ্ছে কয়টি? 90টি সে 30টা মেমোতে সাকসেসফুলি করতে পেরেছে। তাহলে মোট লাইন 90 ভাগ হচ্ছে তার মোট মেমো সংখ্যা 30। 90 ভাগ 30 সমান সমান 3। এই 3 হচ্ছে একজন বিক্রয় কর্মীর এলপিসি। এলপিসি কেন গুরুত্বপূর্ণ? এলপিসি একজন বিক্রয় কর্মীর জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ একজন বিক্রয় কর্মী একটা কোম্পানির ফ্রন্ট পেজে কাজ করে। তার অ্যাচিভমেন্টের উপরে কোম্পানির লাভ লস অনেকটাই ডিপেন্ড করে। অর্থাৎ সে যদি এলপিসিটাকে প্রতিনিয়ত একটু একটু বাড়াতে পারে তাহলে তার বিজনেসে অনেক পজিটিভ গ্রোথে থাকবে। তো এই বিজনেসে পজিটিভ গ্রোথের জন্য, তার নিজের ক্যারিয়ারের জন্য এবং তার ক্যারিয়ারের অ্যাচিভমেন্টের জন্য, টার্গেট অ্যাচিভমেন্টের জন্য, ভালো একটা ইনক্রিমেন্টের জন্য এলপিসিটা তার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আশা করি এলপিসি ব্যাপারটা বোঝাতে পেরেছি। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।